হ্যালো এভরিওয়ান, আমি সহেলি। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমরা যাচ্ছি বেলজিয়ামের একটি সুন্দর শহর ঘেন্টকে এক্সপ্লোর করতে। লিউভেন থেকে ঘেন্ট যেতে ট্রেন বা বাস দুটোই ইউজ করা যায়। ট্রেনে 1 ঘন্টা আর ফ্লিক্স বাসে 2 ঘন্টা মতো সময় লাগে। আমরা ট্রেন ধরেই যাব ঠিক করলাম, আর তাই বাসে করে লিউভেন স্টেশনে এসেই ছটপট 5.5 ইউরোর ট্রেন টিকিট কেটে নিলাম। প্রতি 30 মিনিট অন্তর এখানে একটি করে আইসি ট্রেন আছে। আর আমরা ট্রেন ধরেই চলে যাব এখন ঘেন্টের দিকে। দেখতে দেখতে এসেও গেল আমাদের আইসি ট্রেন। চলো আমাদের সাথে তোমাদেরকেও ঘুরিয়ে আনি ঘেন্ট শহর। এই কয়েকটা দিনে আমি যা দেখলাম তাতে মনে হলো ইউরোপিয়ান কান্ট্রিগুলোর অ্যাকচুয়াল সৌন্দর্য লুকিয়ে আছে এই ছবির মতো শহরের আর্কিটেকচার, ক্যাথিড্রাল ও চোখ জুড়ানো গ্রিনারির মধ্যে। আমরা আগে থেকেই চ্যাট জিপিটি আর গুগল ম্যাপে কিছু স্পেসিফিক টুরিস্ট স্পট দেখে নিয়েছিলাম। ঘেন্ট স্টেশন থেকে বেরোতেই কিছু চেরি ব্লসমের গাছ চোখে পড়লো। একটু মন ভরে দেখেও নিলাম, সাথে কিছু ছবি তুলেও নিলাম। বেলজিয়ামের পাবলিক ট্রান্সপোর্ট খুবই কনভিনিয়েন্ট, কিন্তু তাও আমরা ডিসাইড করেছিলাম যে আজ হেঁটেই প্রতিটা ট্যুরিস্ট স্পট ঘুরে দেখব। আর মোটামুটি সব ট্যুরিস্ট স্পটগুলোই প্রায় কাছাকাছি। ঘেন্তে এসে যেটা আমি লক্ষ্য করলাম, এই ইউরোপিয়ান শহরগুলোতে বিভিন্ন কান্ট্রি থেকে আসা ট্যুরিস্টরা গ্রুপ ওয়াইজ গাইডদের সাথে ওয়ার্কিং ট্যুরের মাধ্যমে শহরের হিস্টোরিক্যাল প্লেসগুলোকে এক্সপ্লোর করে। আমাদের কাছে চ্যাট জিপিটি আর গুগল ম্যাপই আজ আমাদের গাইড। আমরা প্রথমেই একটি সুপারমার্কেট থেকে কিছু খাবার নিয়ে আমাদের ঘেন্ট ট্যুর শুরু করলাম। ঘেন্ট শহরের এক বিশেষ ফিচার হলো এখানে সিটির মধ্যে থেকে অনেক ক্যানেল বয়ে গেছে, শহরের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। আর স্পেসিফিক্যালি এই ক্যানেলগুলো একটা ট্যুরিস্ট স্পট হয়ে উঠেছে, যেখানে 10, 20 বা 50 জনের গ্রুপ নিয়ে বোট রাইড করে হিস্টোরিক্যাল প্লেস ভিজিট করানো হয়। ক্যানেল দেখতে দেখতে আমরাও এসে এসে পড়লাম সেন্ট নিকোলাস চার্চে। এই চার্চটা ঘেন্ট শহরের প্রাণকেন্দ্র। চার্চের অপোজিটে ক্যানাল সাইডে বসে কিছুক্ষণ এনজয় করলাম। আজ ওয়েদারটা বেশ সানি আর চার্মিং, তাই অনেক ছোট ছোট বাচ্চারাও এসেছে। সামনেই দেখো একটা বাচ্চা হাঁসকে খাবার খাওয়াচ্ছে। এবার চলে এলাম বেলফ্রাই অফ ঘেন্তের দিকে। এটি ঘেন্ট শহরের অন্যতম পুরনো ঐতিহাসিক স্থাপত্য। এই টাওয়ারের ওপরে একটি ড্রাগনের মূর্তি আছে, যাকে গোল্ডেন ড্র্যাগন অফ ঘেন্ট বলে। আজ ওয়েদারটা এতটাই ভালো যে চারিদিকে লোকজন দেখা যাচ্ছে। সামনের গার্ডেনে বসে কেউ গল্প করছে বা বাচ্চারা খেলছে। এবার আমরা চললাম সেন্ট ব্রাভোস ক্যাথিড্রালের দিকে। অনেকটা বড় এরিয়া নিয়ে তৈরি এই ক্যাথিড্রাল। এর সামনেই সাজানো একটি ফাউন্টেন। এটি ঘেন্তের সব থেকে পুরনো ক্যাথিড্রাল। এটি মধ্যযুগীয় ইউরোপীয় স্থাপত্যের এক অন্যতম নিদর্শন। বিখ্যাত হবার প্রধান কারণ হলো এখানে রাখা আছে বিশ্ববিখ্যাত আর্টওয়ার্ক দ্য অ্যাডোরেশন অফ দ্য মিস্টিক ল্যাম্প, ফ্লেমিশ রেনেসাঁস শিল্পের এক মাস্টারপিস। এটা দেখার জন্য অনেক পর্যটক এখানে আসে। বিশাল উঁচু ছাদ বিশিষ্ট এই ক্যাথিড্রালের জানলায় বাইবেলের গল্প আঁকা। পুরনো মার্বেল পাথরের সুন্দর কাজ আজও চোখে পড়ার মতন। ভেতরের পরিবেশটা যেমন শান্ত তেমনই গম্ভীর। এখানে যেন শিল্প, ইতিহাস ও আধ্যাত্মিকতার মিলন ঘটেছে। বাইরে বেরোতেই সামনে চোখে পড়ল একটি চকলেটের দোকান, যেখানে চকলেট দিয়ে বানানো দ্য ড্র্যাগন অফ ঘে। স্কুল আর কলেজের বইয়ে ইউরোপিয়ান হিস্ট্রি সম্পর্কে পড়েছি। আজ যেন তা চোখের সামনে দেখতে পেয়ে বেশ ভালোই লাগছে। চারিদিকের বিল্ডিংয়ের সুন্দর স্থাপত্যগুলো দেখতে দেখতে এগিয়ে গেলাম গোটে মার্কেটের দিকে। গোটে মার্কেটে পৌঁছতেই প্রথমেই চোখে পড়ল ঘেন্তের ফেমাস ক্যান্ডি কুবারডন। বেলজিয়াম মূলত চকলেটের জন্যই ফেমাস, কিন্তু ঘেন্ট ফেমাস এই ক্যান্ডির জন্য। ক্যান্ডিগুলো দেখতে কোন বা বলতে পারেন অনেকটা মানুষের নাকের মতো। বেলজিয়াম কিন্তু আরও একটি জিনিসের জন্য বিখ্যাত, যা হলো ওয়াফেল। মার্কেটের আশেপাশে অনেক দোকান ছিল, যেখানে পেন্টিং, ম্যাগনেট আরও অনেক কিছুই বিক্রি করছিল। তার সাথে ছিল কিছু ক্যাফেজ আর ফ্রাইসের দোকান। তাই একটু ওয়াফেল আর ফ্রাইস ট্রাই করে নিলাম। এবার আমরা চললাম গ্র্যাভেনস্টিন ক্যাসেলের দিকে। ঘেন্ট শহরের সবচেয়ে বিখ্যাত মধ্যযুগীয় দুর্গগুলোর একটি। চলতি বাংলায় বলতে এটা একদম পুরনো রাজাদের দুর্গ।
যেটা দেখলে মনে হবে কয়েক বছর পেছনে চলে গেছি। অনেক দুর্গ পাহাড়ে থাকে, কিন্তু গ্র্যাভেনস্টিন আছে একদম শহরের মাঝখানে। খুব মোটা পাথরের দেওয়াল, ছোট ছোট জানলা, ওপরে পাহারা দেওয়া টাওয়ার, ভেতরে টিকিট কেটে ঢোকার ব্যবস্থাও ছিল। পার পার্সন প্রায় 1200 টাকার মতো। এটি এখন মিউজিয়াম হিসেবেই ব্যবহৃত হয়। এর পাশেই ছিল কিছু সুভেনিয়ারের দোকান। দোকানে গিয়ে জানতে পারলাম এটা একজন ইন্ডিয়ানের শপ। বেশ সুন্দর করে সাজানো, গোছানো এবং সুন্দর এক ছোট্ট শপ। কোথাও ঘুরতে গেলে সেখান থেকে ফ্রিজ ম্যাগনেট না নিলে হয়, তাই নিয়ে নিলাম একটি ফ্রিজ ম্যাগনেট। এবার আমাদের লিউভেন ফেরার পালা। ভিডিওটি তবে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।